আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ দূতাবাস সম্পর্কিত একটি আপডেট। 16 ডিসেম্বর 2024 রোজ সোমবার বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুয়েত দূতাবাস বন্ধ থাকবে। পরের দিন 17 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত একটি আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কড়াকড়িভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কুয়েতে বসবাসরত সকল প্রবাসীরা 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করলে প্রবাসীরা আকামা রিনিউ করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল পরিষেবার সুযোগ সুবিধা বন্ধ করা হবে এবং সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে। ব্যাংকিং খাতে সকল পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ থাকে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে গেলে অবশ্যই মেটা প্ল্যাটফর্ম অথবা সাইড অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে মাত্র 8 দিনে কুয়েতের ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড প্রায় ৪৬,০০০-এ দাঁড়িয়েছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ফ্যামিলি ভিসা সম্পর্কে প্রকাশ করে বলেছে যে গত 9 মাসের রেকর্ডে কুয়েতের পারিবারিক ভিসা লঙ্ঘনের জিরো রেকর্ড প্রকাশ পেয়েছে। কুয়েতে গত 9 মাসে একটি মাত্র পারিবারিক ভিসা অর্থাৎ ফ্যামিলি ভিসাও কোনো ধরনের আইন লঙ্ঘন করেনি। পারিবারিক ভিসার যে নিয়মাবলী দেওয়া হয়েছিল সকলেই সেই সব নিয়ম পালন করে কুয়েতে ফ্যামিলি ভিসায় বা পারিবারিক ভিসায় প্রবেশ করেছে। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। কুয়েতের আবহাওয়াবিদ ইসার রমাদান জানিয়েছেন কুয়েতে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, যা আজ রাত থেকেই শুরু হয়ে সপ্তাহের শেষে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শৈত্যপ্রবাহের ফলে কুয়েতের কিছু মরুভূমি এলাকায় তুষারপাতের আশঙ্কাও রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।